হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। গত 24 ঘন্টায় যদি আমরা দেখি, এই গত 24 ঘন্টায় বিটকয়েনের চাইতে আমরা ইথিরিয়ামের পারফরমেন্সটা কিন্তু খুব ভালো দেখতেছি। এই জায়গাটাতে 9 থেকে 10% পাম্প করছে ইথিরিয়াম। সো আমরা যতটুকু জানি যে ইথিরিয়াম হচ্ছে পুরো যত অলস কয়েন আছে বা মিম কয়েন আছে তাদের ফাদার বলা হয় ইথিরিয়ামকে। ইথিরিয়াম যখন এই জায়গাটাতে পাম্প করে তখন কিন্তু অলস কয়েন বলেন বা মিম কয়েন বলেন, এই কয়েনগুলো মোটামুটি ভালো রকমের একটা পারফরমেন্স করে, ঠিক আছে। সো যখন এই জায়গাটাতে গত 24 ঘন্টায় আমরা হিসাব করব তখন দেখবো যে অনেক কয়েন আছে যেগুলো 20%, 30%, 25% পর্যন্ত পাম্প করছে, ঠিক আছে। এই জায়গায় যদি আমরা ইউনিসেফ দেখি, আরবিটাম দেখি, তাও দেখি, বিটনসের তাও দেখি, নেয়ার ফটোকল দেখি, আইওটা দেখি, ফিল দেখি, প্রত্যেকটা কয়েনে কিন্তু মোটামুটি ভালো রকমের পারফরমেন্স করছে। এখন কয়েন নিয়ে আপনারা অনেকে বলেন যে কয়েন নিয়ে আলোচনা করুন। দেখুন, আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হন। টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি অলরেডি প্রতিদিন একটা করে স্পটে সিগন্যাল দিয়ে থাকি অলস কয়েনের, এবং ওই সিগন্যাল অনুযায়ী আপনারা যদি ওই কয়েনগুলো কিনেন তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো। উল্টাপাল্টা কয়েন কিনে এই মার্কেটে টাকা ইনভেস্ট করে ফেসে যাওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। সো মূল আলোচনায় আসি। যখন আমরা দেখতেছি যে অলস কয়েনের দিকে ভালো রকমের একটা পজিটিভ মুভমেন্ট আসতেছে, তখন কিন্তু এটা আসা হওয়াটাই স্বাভাবিক যে অলস কয়েন আমাদের কত দিনে পাম্প করবে বা অলস কয়েনের মুভমেন্টটা কত দিনে শুরু হবে। যতটুকু আসতেছে এর চেয়ে কি ভালো হবে? দেখুন, অলস কয়েনের দিকে যদি আমরা দেখি, অলরেডি আমি বলে ফেললাম যে এই জায়গাটাতে ইথিরিয়াম হচ্ছে অলস কয়েনের ফাদার। তো এই যে আমার রেজিস্ট্যান্স জোনটা দেখতেছেন, এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু আজকের দেওয়া না, এটা কিন্তু আমার গত কয়েকটা ভিডিওতে, 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিওর আগের যে ভিডিওগুলো আছে এই ভিডিওতেও আপনারা ইথিরিয়ামের চার্টে যদি দেখেন, সেই ইথিরিয়ামের সাথে যার শুধু এই একটা রেজিস্ট্যান্স জোন আমি ক্রিয়েট করে রাখছি 1 ডে টাইম ফ্রেমে। কারণটা হচ্ছে এই জোনটা যদি ক্রস করে ইথিরিয়াম, তাহলে কিন্তু আমরা খুব একটা ভালো মুভমেন্ট দেখতে পাবো কিসে, আপনার অলস কয়েনে, ঠিক আছে। সো ইথিরিয়ামের পারফরমেন্স উপর এই মুহূর্তে ডিপেন্ডস করতেছে অলস কয়েনের পারফরমেন্স। তারপরও বেছে বেছে ভালো ভালো অলস কয়েনগুলোতে যদি আমরা ইনভেস্ট করতে পারি তাহলে কিন্তু এই জায়গা থেকে ডিসেন্ট একটা প্রফিট বের করা সম্ভব হবে, ঠিক আছে। সো এখন কথা হচ্ছে যে বিটকয়েন কি করবে। এখন এই জায়গায় আমি গত 1 আওয়ারের টাইম ফ্রেমে আছি। এই জায়গাটাতে দেখি গত কয়েকদিন ধরে আমরা যে জায়গাটাতে দেখলাম যে খুব ভালো পরিমাণে মার্কেট এই জায়গাটাতে দাম করছে, এবং আমরা কিন্তু অনেকেই মনে করতেছিলাম এই জায়গা থেকে হয়তোবা মার্কেট আরও বেশি নিচে চলে আসবে। এবং যারা আমার রিয়েলি প্রতিনিয়ত ভিডিওগুলো লক্ষ্য করেন তারা জানেন তাদেরকে আমি একটা কিন্তু সাপোর্ট জোন দিয়ে দিছে বিটকয়েনের, এবং কন্টিনিউয়াসলি কয়েকটা ভিডিওতে বলছিলাম যে তার সাপোর্ট জোনটা কোথায়, এবং ওই সাপোর্ট জোন থেকে মার্কেট যদি উপরের দিকে যায় তাহলে মার্কেট আবার বুম। তো এখন কথা হচ্ছে সাপোর্ট তার কিন্তু অলরেডি একটা নিয়ে নিছে, এবং ওই সাপোর্ট থেকে মার্কেট কিন্তু চলে আসে কোথা থেকে, 1,46,000। আমি বলছিলাম 1,01,000 বা 1,02,000 মধ্যে এই জায়গাটাতে আমি ইন্ডিকেট করছিলাম, বাট এটা আসছে কত, 1,00,000, এই জায়গাটাতে $1,00,000 এই জায়গাটাতে আসছে। দেন কিন্তু মার্কেট রিপিটলি আবার গ্রো করছে, এবং এই জায়গাটাতে 1,00,000 যখন আসে এই জায়গাটাতে অনেকে কিন্তু বিয়ারিশ হয়ে গেছিলো যে এইখান থেকে মার্কেট আরও নিচের দিকে আসতেছে। বাট আমি এই জায়গাটাতে একটা সাপোর্ট ক্রিয়েট করে দিছি যে এই জায়গাটাতে একটা সাপোর্ট আছে, ঠিক আছে। সো ওইখান থেকে মার্কেট আবার মুভমেন্টটা ভালো। তো এখন কথা হচ্ছে এই জায়গা থেকে যদি বিটকয়েন ভালো একটা পজিশনে চলে যায়, আবার নতুন করে অল টাইম হাই তৈরি করে, অথবা এই জায়গায় বিটকয়েনের ডোমিনেন্স যদি কমতে থাকে, অলস কয়েনে যদি টাকা প্রবেশ করতে থাকে, মানে ইনজেক্ট হতে থাকে, দেন কিন্তু মার্কেটে আমরা খুব ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে পাবো অলস কয়েনে। এবং যেটার অপেক্ষা কিন্তু আমরা এখন সবাই করতেছি এই মুহূর্তে, যে অলস কয়েনে একটা ভালো মুভমেন্ট আসুক। এই অলস কয়েনে ভালো মুভমেন্ট আসলে কিন্তু আমাদের পোর্টফোলিওগুলো বেঁচে যায়। তো এখন কথা হচ্ছে অলস কয়েনের দিকে আমাদেরকে তাকাইতে হবে যে ভাই অলস কয়েন কবে ভালো করবে না করবে। অলস কয়েনের দিকে যদি আমরা তাকাই, এই যে রেজিস্ট্যান্স জোনটা আছে, এই রেজিস্ট্যান্স জোনটা কিন্তু এর আগেও আমি দেখিয়েছিলাম, এবং এটা প্রতিনিয়ত এই রেজিস্ট্যান্স জোনটাই শুধু আমার এখানে আঁকা থাকে। বেশি কিছু এই জায়গাটাতে আমি আপনাদেরকে দেখাচ্ছি না, বাট জাস্ট একটা জিনিসে বলবো, এই যে জোনটা আছে এই জোনটা যদি ক্রস করে, অলস কয়েন, দেন কিন্তু মার্কেট এখান থেকে 1 ট্রিলিয়ন, 1 থেকে 1.10 ট্রিলিয়ন পর্যন্ত চলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। তার মানে যদি এখান থেকে এই 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 জোনটা ক্রস করে যদি 1 ট্রিলিয়নে চলে যায়, তার মানে হচ্ছে আমরা
ভালো রকমের একটা মুভমেন্ট দেখতে যাচ্ছি কোথায়, অলস কয়েনগুলোতে, ঠিক আছে। সো এখন আমাদের কথা হচ্ছে যে কোন কোন অলস কয়েনগুলোতে ইনভেস্ট করা উচিত বা কোন কোন অলস কয়েনগুলোতে ইনভেস্ট করা উচিত না, সেই বিষয়গুলো যদি আপনারা আমাকে বলতে বলেন, তাহলে আমি একটা কথা বলবো যে এই মুহূর্তে অল যে কয়েনগুলো আছে সেই অলস কয়েনগুলোর সাজেশন শুধুমাত্র আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলেই পাবেন, কারণ প্রতিনিয়ত ওইখানে একটা মিনিমাম একটা করে আমি সিগন্যাল দিয়ে থাকি স্পটের জন্য, ঠিক আছে। সো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামী দিনে।